দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামের নিস্তব্ধ রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। শত্রু ঘাঁটিতে অনুপ্রবেশের কৌশল নিয়ে এগোচ্ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোলানি ব্রিগেডের একটি বিশেষ দল। কিন্তু অন্ধকারে পুঁজি করে ওত পেতেছিল হিজবুল্লাহর মরণঘাতী গানম্যান। পরিস্থিতি বুঝে ওঠার আগেই এক ভয়াবহ অতর্কিত হামলায় কেঁপে ওঠে এলাকাটি। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত আনে হিজবুল্লাহর বুলেট। চোখের পলকে প্রাণ হারান গোলানি ব্রিগেডের 12 নম্বর ব্যাটালিয়নের দক্ষ প্লাটুন কমান্ডার ক্যাপ্টেন ডেভিড হাজত। এক মুহূর্তের এই রক্তক্ষয়ী সংঘাত কেড়ে নিল সেনাবাহিনীর এক চৌকস কর্মকর্তার প্রাণ। এই হামলায় আরেকজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও পুরো ইসরায়েলি সামরিক বাহিনীতে। আইডিএফ জানিয়েছে আহত সেনাকে দ্রুত হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্যাপ্টেন হাজতের মৃত্যু যেন এক নতুন উত্তেজনার জন্ম দিল রণক্ষেত্রে। প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সেই গানম্যানকে খুঁজে বের করতে পুরো এলাকায় শুরু হয় সাঁড়াশি অভিযান। আকাশপথে গর্জে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান। গণবসতিপূর্ণ সেই গ্রামে শুরু হয় তীব্র হামলা। রাতের নিস্তব্ধতা ভেঙে সেখানে শুধু এখন যুদ্ধের দামামা, আর বাতাসে ভাসছে বারুদের পোড়া গন্ধ। প্রতিটি পদক্ষেপে এখন নতুন হুমকির আশঙ্কা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় 360 দিনের যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা এখন কাগজের টুকরোই পরিণত হয়েছে। ইরান ও মার্কিন চাপের মুখে যুদ্ধবিরতি মানতে বাধ্য হলেও দক্ষিণ লেবাননের মাটিতে প্রতিনিয়ত চলছে যুদ্ধের নতুন ধাপ। রক্তক্ষয়হীন লেবানন এখন শুধুই মরীচিকা। চলমান এই পরিস্থিতি কি আবার বড় কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? অস্থিতিশীল এই জনপদে উত্তেজনায় পারদ এখন তুঙ্গে।